আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। এই ভিডিওতে কথা বলবো স্টার মেকারের ভিটেকটা আপনারা কিভাবে নেবেন সেই পোস্টটা দেখিয়ে দেবো, বা কি কি রিকোয়ারমেন্ট রয়েছে ভিটেকটা নেওয়ার জন্য সেগুলো কিন্তু আজকে বিস্তারিত তুলে ধরবো। অবশ্যই আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখবেন যদি আপনি স্টার মেকার ইউজার হয়ে থাকেন, ঠিক আছে? সো স্টার মেকার বলেন, কেউ কেউ স্টার মেকার বলেন, সো যেটাই বলেন ওটাই আমিও বললাম, ঠিক আছে? যেটা বুঝলেই হয়ে গেল। সো যাই হোক, এখন আমি সর্বপ্রথম অ্যাকাউন্টে প্রবেশ করলাম। সো আমার কিন্তু 2020 সাল থেকে কিন্তু আমি স্টার মেকার ইউজ করি। তবে আগে প্রচুর পরিমাণে সময় দিতাম, এখন কিন্তু আর সময় দেওয়ার সুযোগ কিন্তু আর হয় না, ঠিক আছে? যাই হোক, নতুন একটা আপডেট চলে আসছে। যারা ভিটেক নিতে চাচ্ছেন, সো সেই ভিটেকটা কীভাবে নেবেন সেই প্রসেসটা আমি দেখিয়ে দিচ্ছি। তার আগে একটা কথা না বলেই নয় আপনাদেরকে, আসলে ভিটেকটা মূলত কি, ভিটেকটা হলে কি আমরা ইনকাম করতে পারবো, বা আমাদের ইনকামটা কেমন হবে? অনেকে ভাবতে পারেন যে অনেক ভাই ব্রাদার ভিটেক ব্যবহার করে অনেক টাকা ইনকাম করতেছে। আসলে ব্যাপারটা কিন্তু এমন নয়। সো ভিটেক হচ্ছে মাত্র এটাই বোঝায় যে সে স্টার মেকারের একজন ভালো ইউজার, বা ভালো কণ্ঠ আছে, ভালো গান করে, শুধুমাত্র এইটুকুই। এর ব্যতীত অন্য কিছু নয়। সে একজন অন্য একটা গ্রুপে গেলে তাকে সবাই সম্মান দেয় বা কথা বলে, সালাম দেয় যে ভাইয়া কীভাবে ভিটেক নিলেন, এই সেই এগুলো হাবি যাবে, ঠিক আছে? তাছাড়া এই ব্যতীত আর কোনো কিছু নাই, ঠিক আছে? কোনো প্রকারের যে মাসিক বেতন বা সাপ্তাহিক বেতন এই সেই কোনো কিচ্ছু না, ঠিক আছে? ভিটেক নেওয়া একটা প্যারার বিষয়। যাই হোক, আপনারা নেবেন কিনা সেটা হচ্ছে আপনাদের ব্যক্তিগত ব্যাপার। তবে আমি প্রসেসটা দেখিয়ে দিচ্ছি বা বুঝিয়ে দিচ্ছি আপনাদেরকে। অনেকে আপনারা এই স্টার মেকার সম্পর্কে কিন্তু আপনারা ইউটিউবে ঘাটাঘাটি করেন, তেমন কোনো ভিউ বা ভিডিও কিন্তু পোস্ট করা হয় না। বাংলাদেশের ইউজার কিন্তু খুবই কম, এই ইন্ডিয়ার কিন্তু ইউজার অনেক বেশি বাইরে দেশের। সো যাই হোক, কথা হচ্ছে এখানে বেশি সময় না দেওয়াটাই ভালো। সো যাই হোক, তারপরও আমি এখন দেখিয়ে দিচ্ছি। এটা দেখানোর জন্য আমি চ্যাট অপশনে ক্লিক করে আচ্ছা, এখন আপনারা যে কাজটি করবেন, এখানে আসার পরে এই যে দেখতে পাচ্ছেন অ্যাক্টিভিটি লেখা আছে, এইটার উপরে একটা ক্লিক করে দিবেন, ঠিক আছে? তো এখানে ক্লিক করে দেওয়ার পরে একটু আমাদেরকে নিচের দিকে স্ক্রল করে যেতে হবে। সো নিচের দিকে যেতে হবে। সো এখানে কিন্তু অফিসিয়ালভাবে কিন্তু একটা আপডেট দিছে। এই যে আপনারা দেখতে পাচ্ছেন যে যে এই যে দেখতে পাচ্ছেন যে অরেঞ্জ ভিটেক টিউটোরিয়াল, ঠিক আছে? অরেঞ্জ ভিটেকটা আপনারা কীভাবে নিতে পারবেন সেই প্রসেসটা কিন্তু আপনারা এখানে তারা অলরেডি অফিসিয়ালভাবে জানিয়ে দিছে। আপনারা যদি এই প্রসেসটা ফলো করেন তবেই কিন্তু আপনারা কিন্তু নিতে পারবেন, ঠিক আছে? সো এই দেখেন, বিশাল বড় একটা পোস্ট দিছে, দেখতে পাচ্ছেন বিশাল বড় একটা পোস্ট কিন্তু তারা দিয়ে দিছে। এটা সম্পূর্ণটা যদি আপনি নিজে থেকে পড়েন তাহলে এটা ভালোভাবে বুঝতে পারবেন। এবং আপনি যদি এই ইভেন্টটা শেষ হয়ে যাওয়ার পরে যদি এইটা খোঁজেন তখন কিন্তু আর পাবেন না। সো যার জন্য ভিডিওটা আমি আপনাদেরকে সংক্ষিপ্তভাবে আমি দেখিয়ে দেওয়ার বোঝানোর চেষ্টা করতেছি। অবশ্যই আপনারা বুঝবেন বা জানবেন। সর্বপ্রথম উপরে 1 নম্বর যে ইয়াটা রয়েছে ওখানে তেমন কিছু বলা নেই, তবে 2 নম্বর থেকে আমি আপনাদেরকে স্টেপ বাই স্টেপ আমি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করতেছি। সো স্টেপ 2 হচ্ছে ভিটেক নিয়ে কিছু ভুল ধারণা অনেকেই মনে করেন 8টা রিকোয়ারমেন্ট কভার পেলেই সরাসরি ভিটেক পাওয়া যাবে। এটা ভুল ধারণা। 8টা রিকোয়ারমেন্ট পাওয়া মানে হলো আপনি ভিটেকের জন্য আবেদন করার সুযোগ হয়েছে, ঠিক আছে? সুযোগ হচ্ছে বা সুযোগ পাবেন এমনটা, ঠিক আছে? অনেকে ভাবেন ভিটেক অফিসিয়ালরা দেয়। আসলে ব্যাপারটা তা নয়। ভিটেক পাওয়ার নির্ভর করে অনেক বিষয়ের উপর, ঠিক আছে? যেমন অ্যালগোরিদমের উপর। 3 ভিটেক নিয়ে কিছু মূল ধারণা, ঠিক আছে? তার মানে ভিটেকটা কিন্তু সরাসরি অফিসিয়ালরাই কিন্তু দেয় না, তবে অফিসিয়ালরা কিন্তু আগে দিত, এটা কিন্তু আমি বিশ্বাস করি। এখন তারা হয়তো বা অ্যালগোরিদমের মাধ্যমে কিন্তু কিছু কাজবাজ করে, এটা কিন্তু হইতে পারে। কিভাবে ভিটেক পাওয়া যাবে? প্রথম কাজ হচ্ছে ভিডিও কভার তৈরি করা। যদি আপনি ভিটেক পেতে চান তাহলে কভার করার সময় কিছু বিষয় মনে রাখতে হবে। তো কিছু কভার বলতে আপনি যখন গান করবেন তখন অবশ্যই আপনাকে কিছু বিষয় মনে রাখতে হবে। যেমনটা আমি আপনাদেরকে বলতেছি, এখানে তারা মানে পরিষ্কার ভিডিও বানাতে হবে এবং ভালো আলোতে বানাতে হবে, এবং আপনার ব্যাকগ্রাউন্ডটা সাদা মানে দেওয়াল হলেও হবে, কিন্তু ব্যাকগ্রাউন্ডটাও ভালো হওয়া লাগবে, এবং আপনার ক্লিয়ার ভিডিও লাগবে। এবং অবশ্যই ক্যামেরা বেশি নাড়াচাড়া করা যাবে না, ভালো একটা জায়গায় রেখে আপনাকে সামনে আসতে হবে,
ঠিক আছে, সামনে এসে, এবং আপনি যে ব্যাকগ্রাউন্ড থাকবেন সেটাও ভালো হতে হবে, এবং আপনি বেশি নড়াচড়া করবেন না, ঠিক আছে। শুধু স্টেপ বাই স্টেপ মানে থাকার চেষ্টা করবেন, ক্যামেরা সোজা থাকার চেষ্টা করবেন, ঠিক আছে। তার দ্বিতীয়ত দেখেন, সহজ গান বেছে নিন। মানে আপনি যখন ক্যামেরা রেডি, আপনার পরিষ্কার জায়গায় আছেন, আপনি ভালো একটা জায়গায় আছেন, এক কথায় ক্যামেরাও ভালো, আপনার সব কিছু ভালো, যে জায়গায় গেছেন সে জায়গাটাও ভালো। এখন আপনাকে সহজ গান বেছে নিতে হবে, ঠিক আছে। এবং সহজ গান বেছে নিন, শুরুতে সহজ গান বেছে নিয়ে কভার করুন, যাতে আপনার নিজের উপরে বিশ্বাস থাকে যে না, এই গানটা দিয়ে আপনি করবেন, মানে আপনি সাকসেস হবে, ঠিক আছে। এবং একই পোশাকে কিন্তু আপনার গান তৈরি করা যাবে না, ঠিক আছে। একই পোশাকে আপনি বারবার গান তৈরি করবেন বা কভার তৈরি করবেন, তাহলে কিন্তু হবে না। অবশ্যই একটা করে কভারের জন্য আপনার 10টা গান লাগবে, এবং 10টা গান কিন্তু 10টা পোশাকের হতে হবে, ঠিক আছে। এটা আমি আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি, আপনি চাইলে পড়ে নিতে পারেন। এবং আপনি যে জায়গাতে এই গানটা করবেন বা কভারটা তৈরি করবেন, সেই জায়গাতে বাইরে কোনো নয়েজ যেন না আসে, সেভাবে আপনাকে কিন্তু গানটা তৈরি করতে হবে। এবং অবশ্যই আপনাকে ভালো একটা জায়গায়, নিরিবিলি জায়গায় গিয়ে কিন্তু আপনাকে কাজগুলো করতে হবে। এবং ফোনের ভার্টিক্যাল ব্যবহার করুন, অর্থাৎ আপনাকে ভার্টিক্যাল ব্যবহার করতে বলছে। আপনি ফোনটা যদি সোয়া করেন তাহলে হবে না। এখানে দেখেন বেস্ট কয়েকটা কিন্তু স্ক্রিনশটের মাধ্যমে তারা কিন্তু এখানে দেখিয়ে দিছে বা বুঝিয়ে দিয়েছে, ঠিক আছে। এই দেখেন, ইনি কিন্তু দেওয়ালের সাথে হেলানি দিয়ে কিন্তু হচ্ছে গান করতেছে, আর এইটা কিন্তু স্টেপ বাই স্টেপ। এইটা করলে কিন্তু হবে না, ঠিক আছে। এইটা করলে হবে না, আপনি এখন চেয়ারে হেলানি দিয়ে কভার তৈরি করবেন তাহলে কিন্তু হবে না, ঠিক আছে। অবশ্যই স্টেপ, মানে আপনাকে স্টেপ থাকতে হবে, ক্যামেরা সোজাসুজি থাকতে হবে যদি আপনি ভিডিওর জন্য করেন। তারপরে যদি আপনি উপরের এগুলো যদি সম্পূর্ণগুলো হয়ে থাকে বা বুঝে থাকেন, তাহলে এখন আমরা নিচের দিকে চলে আসবো। তো এখানে দেখতে পারেন কীভাবে ভিট্যাগের জন্য আবেদন করবেন, ঠিক আছে। ভিট্যাগের জন্য আবেদন করার জন্য আপনাকে এখানে যে কাজটি করতে হবে আমি আপনাদেরকে বলে দিচ্ছি। সো আবেদন করতে আপনার অ্যাকাউন্টের পেজে যান, সেখানে ভেরিফাইড অপশন পাবেন, সেখানে ক্লিক করে অ্যাপ্লাই করুন, ঠিক আছে। ভিট্যাগ পাওয়ার পর সেটি ধরে রাখার জন্য কিছু কাজ সময় মতো করতে হয়। যদি কাজগুলি সঠিক মতো না করা হয় তাহলে ভিট্যাগ হারানোর সম্ভাবনা থাকে। তাই আবেদন করার আগে চিহ্নিত ক্লিক করে নিয়মগুলি ভালো করে পড়ে নিন, তারপর আবেদন করুন। আবেদন করার পর রেজাল্টের জন্য অপেক্ষা করুন। সপ্তাহের যে কোনো দিন আবেদন করলেও রেজাল্ট সাধারণত সোমবার বা মঙ্গলবার জানানো হয়, তবে ছুটির দিনে কিছুটা দেরি হয়। আশা করছি এখন আপনারা এটার থেকে বুঝতে পারছেন যে আসলে কি বলছে তারা। এখানে আপনারা নিজেরাই পড়লে সবথেকে ভালো হবে। এরপরে দিলাম আমরা নিচের দিকে আসি, যে ভিট্যাগ পাওয়ার পরে কিভাবে ভিট্যাগ ধরে রাখবেন, ঠিক আছে। 2 মাসের মধ্যে মোট 10টি কভার বানাতে হবে। আপনি চাইলে প্রথম মাসে 5টা আর দ্বিতীয় মাসে 5টা কভার করতে পারেন, বা প্রথম মাসে 2টা আর দ্বিতীয় মাসে 8টা কভার করতে পারেন। সংক্ষেপে টানা 2 মাসে মোট 10টা কভার বানানোর বাধ্যতামূলক। এই 10টি কভারের মধ্যে অন্তত 2টি কভার A+ অথবা ডাবল প্লাস গ্রেড পেতে হবে, ঠিক আছে। মানে আপনি যে গানটা করবেন, যে 2টা গান মিনিমাম 10টার ভিতরে 2টা A গ্রেড বা গোল্ডেন হতে হবে, ঠিক আছে। মানে A+ বা ডাবল+ হলেও হবে। এই 10টি কভারের মধ্যে অন্তত একটি কভার আমাদের পক্ষ থেকে রিকোয়ারমেন্ট হতে হবে। যদি দেখা যায় 10টি কভারের কোনোটাই রিকোয়ারমেন্ট হয়নি, তাহলে ইউজারকে দ্রুত অফিসিয়ালদের সাথে যোগাযোগ করতে হবে। উপরের কাজগুলি নির্ধারিত 2 মাসের মধ্যে শেষ না করলে তৃতীয় মাসে ভিট্যাগ হারানোর সম্ভাবনা থাকবে। আশা করছি এখন আপনারা বুঝতে পারছেন আমি আপনাদেরকে কি বুঝাইতে চাইলাম বা আপনারা কি বুঝলেন, ঠিক আছে। এখানে আপনাদেরকে যে 10টা আপনাদেরকে ভিডিও করতে হবে, এবং সেই 10টা গানগুলো যেন ক্লিয়ার হয়, সব কিছুই আমি আপনাদেরকে বললাম। আশা করছি আর বেশি বক করা লাগতেছে না। যাই হোক, এই ছিল আমার ভিডিও। এবং আবেদনটা এই যে 10টা কভার করার পরে কিন্তু আপনারা ভেরিফাইডের জন্য আবেদন করতে পারবেন। এর আগে কিন্তু ওই পেজটা বা ভেরিফাই করার যে অপশনটা সেটা কিন্তু এখানে এই মুহূর্তে শো করতেছে না। যখন আপনার এই 10টা কভার কমপ্লিট হয়ে যাবে তারপরেই কিন্তু আপনারা করতে পারবেন, ঠিক আছে। 10টা বা এখানে যে কয়টার কথা বলছে যে মেবি 8টা, ঠিক আছে। এগুলো কভার কমপ্লিট করার পরে কিন্তু আপনি ভেরিফাই করার জন্য আবেদন করার ফর্ম পেয়ে যাবেন। ফর্মটা আবেদন করার পরে কিন্তু আপনি
ওখান থেকে রেজাল্টও দিবে। রেজাল্ট দেওয়ার পরে কিন্তু যেগুলো বিস্তারিত আমি বলেই দিলাম, আসলে এইভাবে আর না বলাটাই ভালো, এলোমেলো হয়ে যাবে। যাই হোক, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটি